মারা গেল মতন মাগো করে একটা চিৎকার দিল। ওই মুহূর্তে আমি 1 কিলো সামনে যাই, আমার হাত পা সব অবশ্যই আসতেছে, আমি আর গাড়ি চালাতে পারতেছি না। ওই কুপির পাশে দিয়ে গেল ঘরের কোণার মধ্যে থেকে কিছু একটা জিনিস ডাকতেছে, আমার ভিতরে আরো বডি হয়ে গেছে। কিন্তু তারপরে কেরম গো 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 এরকম শব্দ দিচ্ছে, আবার পাখির মতনও ডাকতেছে। আজ থেকে 5 বছর আগে একটা পেশেন্ট নিয়ে যাচ্ছিলাম আপনার থেকে ঢাকা ক্যান্টনমেন্ট সিএমএস এর পিছনে বাসা, ওনাদের বাড়ি। ওদের পেশেন্ট সুস্থ, ঢাকা মেডিকেল থেকে আসছে। ওনাকে নিয়ে পরের দিন সকাল ভোরবেলা আমি রওনা দিব নোয়াখালী ফেনী নাঙ্গল করে এদিকে ওনাদের বাড়ি। বললাম যে ঠিক আছে, সকাল ভোর 5টায় আপনাদের বাসার সামনে থাকবো, আপনারা নিয়ে রেডি হন। ভাড়া আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে 5,000 টাকা, 5,500 টাকা এরকম একটা ভাড়া। তো ওনারা বললো যে কাজ করেন, ভোর 5টায় আসেন। আমি ঠিক ভোর 5টায় ওনাদের বাসার পাশে গিয়ে গাড়ি নিয়ে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে দেখলাম পেশেন্ট মোটামুটি সুস্থ। উনি আমার গাড়িতে এসে বসলো, বললো যে নাস্তা করবো মেঘনা ব্রিজ পার হইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। পরে আপনার ওনার নিয়ে পেশেন্ট নিয়ে রওনা দিলাম। আপনার মেঘনা ব্রিজ পার হওয়ার পরে ওনারা একটা জায়গায় নাস্তা করাইলো আমাকে। নাস্তা করানোর পরে বললো যে ভাই এবার চলেন। 1-2 কিলো যাওয়ার পর হঠাৎ করে লোকটা মারা গেল মতন মাগো করে একটা চিৎকার দিল। ওই মুহূর্তে আমি 1 কিলো সামনে যাই, আমার হাত পা সব অবশ্যই আসতেছে, আমি আর গাড়ি চালাতে পারতেছি না। পরে তাড়াতাড়ি আমি গাড়িটারে একটা সাইড করলাম। সাইড করার পরে ওনারা বললো যে ভাই আস্তে আস্তে চালায় যান। আমি কি আমার পক্ষে সম্ভব না, আমার হাত পা সব অবশ্যই আসতেছে, হ্যাঁ আমি তো পারবো না এরকম করে যাইতে। যেভাবে হোক আপনার দরকার বলে 1-2 ঘন্টা রেস্ট করে আমার একটু জায়গা মতন আমাদেরকে পৌঁছায় দেন। তো আমি আসলে একদম 40-45 মিনিট রেস্ট করলাম। রেস্ট করার পর চিন্তা করলাম না, একটা শক্তি নিলাম, লিখলাম আল্লাহ ইনশাল্লাহ যাই। পরে ওনাদের বাড়িতে গেলাম। ওনাদের বাড়িতে যাওয়ার পরে মেইন রাস্তা থেকে ওনাদের বাড়ি 5 কিলোমিটার ভিতরে। 2 কিলো হচ্ছে আপনার পাকা রাস্তা, আর বাকি 3 কিলো কাঁচা রাস্তা, আবার 2 সাইড দিয়ে বাজার, অন্ধকার অবস্থা। আমি চিন্তা করছি এর মধ্যে আমি যেদিকে যাব, এই যাওয়ার পথে আমার শরীরের পশম ধরা দিতেছে, কারণ 2 সাইডের বাজারগুলি যেভাবে হয়েছে আমার শরীর শিউরে যেতেছে। ওনাদের বাড়িতে অনেক কষ্ট মস্ত করে যায় পুচ্ছি। পোষার পরে আপনার একটা ঘরে যায় আমার বসতে দিছে। হঠাৎ করে দেখি একটা কপি দিছে ধরানোর মতন। ওই কপির পাশে দিয়ে গেল ঘরের কোণার মধ্যে থেকে কিছু একটা জিনিস ডাকতেছে, আমার ভিতরে আরো বডি হয়ে গেছে। আমি ওনাদের কাছ থেকে কোন রকম টাকাটা নিয়ে বলতেছে আমাকে এই রাস্তা পার করে দেন। ভাই আপনার সাথে কে যাবে, আমাদের লাস্ট নিয়ে আসছি। আমি অনেক কিছু আমার ঘটতেছে, আমি দেখতেছি বুঝতেছি, আপনারা যেভাবে পারেন আমার একটু ব্যবস্থা করেন, আমি যেন ওই রাস্তায় উঠতে পারি। ওই রাস্তায় উঠলে আমার আর কাউকে লাগবে না। পরে যাই হোক, ওই ঘরের কোণার থেকে যে একটা জিনিস ডাকতেছে, আমি কুপিটাও ধরে ওই কোনার দিকে তাকাই দেখলাম যে না, কোনো কিছু নাই। কিন্তু তারপরে কেরম ও গো এরকম শব্দ দিতেছে, আবার পাখির মতনও ডাকতেছে। আমার ভিতরের ডরটা যেতেছে, আমার শরীরের পশম গুলা দাঁড়া দিতেছে। আমি ভয়ের ঠেলা ওখান থেকে উঠে গেছি উঠে আবার ডাক দিচ্ছি ওনাদেরকে, আমি দেখেন আমার ভাড়াটা দিয়ে দেন, আর আমার সাথে কাউকে দেন, আমি রোড পর্যন্ত চলে যাই। আমার রোড পর্যন্ত যাই দেন, ওইখান থেকে আমি একবারে চলে আসবো, আমি ঢাকা চলে আসতে পারবো। ওই সময় বর্ডার থাকবে না। এরপর ওনারা আর কেউ আসে নাই। আমার ওই যে 5,500 টাকা দিচ্ছে ভাড়া, আমি আসার সময় ওই বাজারগুলির পাশ দেওয়ার সময় আমার শরীরের প্রতিটা পশম দাঁড়ায় গেছে। আমি ভয়তে বাঁচতেছি না। কিরকম একটা গ্রাম তুটা, ওখান তো আর লাগতে কিছু নাই, অন্ধকার জায়গা। ওখান থেকে আমি কিছু ডাকের শব্দ পাইছি। আমার এটা খুব ভয় লাগছিল ওই দিন। তা আমি রাস্তায় ওঠার পরে গাড়ি 100 টানছি আমি, কিন্তু আমার মনে হইতেছে 20-30 গাড়ি চলতেছে, কিন্তু আসলেই গাড়ি টানতেছি আমি 100। ওই দিন যদি আমি মারা দিতাম তাহলে আর আমার কেউ খুঁজে পাইতো কিনা সন্দেহ, কারণ গাড়ি চলতেছে যে 100, মনে হইতেছে 20-30 গাড়ি চলতেছে। এইটা হচ্ছে আমার জীবনের একটা ভয়ঙ্কর একটা বিষয়।